আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অল্প সময়ে মজাদার বিকেলের নাস্তা। তো ভিউয়ার্স, এবার আর আমি কথা বাড়াবো না, এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 3টা মাঝারি সাইজের আলু। আর আলুগুলো আমি আগেই খুব ভালো করে সিদ্ধ করে চটকে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি সিদ্ধ করা মুরগির 1 কাপ পরিমাণ ঝুরি করা মাংস, এটাও আমি আগেই সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি আগে থেকেই কুচি করে রাখা একটা গাজর। দিয়ে দিয়েছি একটা বাঁধাকপির 4 ভাগের অর্ধেক কুচি করে। এগুলো আমি আগেই খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ছোট ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচের কুচি। দিয়ে দিয়েছি 1 মুঠি পেঁয়াজের কুচি। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে চটকে নেব। ভিউয়ার্স, এখানে মুরগির মাংসের বদলে চাইলে আপনারা যে কোনো মাছ কাটা বেছে ব্যবহার করতে পারেন। আমার মাখানো হয়ে গেছে ভিউয়ার্স, আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে মাখানোটা হয়েছে। এখানে কিন্তু আমি 1 ফোঁটা পানিও ব্যবহার করিনি। এবার আমি চলে যাব নাস্তাগুলো রেডি করে নেয়ার জন্য। আমি খুব ভালো মতো হাত ধুয়ে নিয়েছি আর পরিমাণ মতো করে গোলা নেব আর নাস্তাগুলো রেডি করে নেব। তবে আপনারা চাইলে নাস্তাগুলো যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি আজকে নাস্তাগুলো রেডি করব 3 কোনা শেপ দিয়ে। দেখতেই পারছেন আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে। আরেকটা কথা, আপনাদের হাতে যদি গোলাটা আটকে থাকে বা আটকে ধরে, তাহলে আপনারা একটু সয়াবিন তেল হাতের তালুর মধ্যে মাখিয়ে তারপর নাস্তাগুলো রেডি করতে পারেন। তাতে করে হাতের মধ্যে আর আটকে ধরবে না। এভাবে করেই আমি বাকি সবগুলো নাস্তা রেডি করে নেব। কথায় কথায় আমি আরও একটা নাস্তা রেডি করে নিয়ে নিয়েছি। আমার সবগুলো নাস্তা রেডি করা হয়ে গেছে ভিউয়ার্স, আপনারা দেখতেই পারছেন। এই অবস্থায় আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এয়ারটাইট বক্স অথবা জিপার ব্যাগে করে ফ্রোজেন করতে পারেন। এবার আমি চলে যাব ভাজার জন্য। চুলার উপর আমি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে 3-4টা নাস্তা দিয়ে দিয়েছি। তবে এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম। আর চুলার আঁচ যদি কম হয় তাহলে নরম হয়ে ভাজে ভাজে খুলে যাবে। এবার আমি একটা চামিচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে ভিউয়ার্স, দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নেব। আমার এই বিকেলের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটা লাইক করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অল করে দিবেন। এবার আমি আবারও দ্বিতীয় বেশ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিয়েছি। এভাবে করেই আমি সবগুলো নাস্তা ভেজে নেব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে ভিউয়ার্স, দেখতেই পারছেন। এবার শুধু গরম গরম পরিবেশন আর খাওয়ার পালা। এরকম সহজ এবং মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।